Hi everyone, I am Engineer Stone Paul. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Stone Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে প্যাসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি বেস্ট হোল্ডিংস এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 5.34 হাসবে 5,192.59 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 473.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং বেয়ারিশ মুডে ট্রানজ্যাকশন হয়তো রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো আবার দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে সামনে কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে এটা ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে যায় না কোন দিকে যায় হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আছে স্ট্যাটিস্টিক মার্কেটে 125টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 197টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল আর 69টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 3.85 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে সিটি ব্যাংক মীর আক্তার বেস্ট হোল্ডিংস বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি মেঘনা পেট্রোলিয়াম এমআর ওয়েল আলার ব্যাংক ন্যাশনাল পলিমার সাউথ ইস্ট ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 5.61 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে অলিম্পিক খান ব্রাদার্স ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা গ্রামীণ ফোন ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইউসিবি ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি 16তম এজিএম শেয়ার হোল্ডাররা কোম্পানি ঘোষিত 40% নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয় এজিএম পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স লিমিটেড 30 মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 24 জুন 30 জুন 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2024 এবং 30 সেপ্টেম্বর 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2024 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে হিসাব বছর প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 11 পয়সা গত বছর একই সময় যা ছিল 1 টাকা 22 পয়সা লোকসান হিসাব বছর প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা 6 মাসে জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হইতে 3 টাকা 16 পয়সা আগের বছর একই সময় লোকসান ছিল 3 টাকা 1 পয়সা অন্যদিকে হিসাব বছরে প্রথম তিন প্রান্তিক মিলিয়ে 9 মাসে অর্থাৎ জানুয়ারি হইতে সেপ্টেম্বর 2024 কোম্পানি লোকসান হচ্ছে 5 টাকা গত বছর একই সময়ে যা ছিল 4 টাকা 30 পয়সা এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস পিএলসি এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন
বেস্ট হোল্ডিংস লিমিটেড এ ট্রেডিং কোড হলো বেস্ট হোল্ডিংস। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 20 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বেস্ট হোল্ডিংসের সর্বনিম্ন দর ছিল 18 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বেস্ট হোল্ডিংয়ের সর্বোচ্চ দর উঠেছিল 46 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে 1059.23 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 2523.24 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন্ডিয়া হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 31 December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 105,92,30,365টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.01 পয়সা। Price earning ratio based on latest audited financial statement in the year 28 November 2024 এ পি রেশিও হলো 18.8। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2023 সালে ইপিএস ছিল 1.24। 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছিল 56.34 এবং প্রফিট 2023 সালে হয়েছে 114.324 কোটি টাকা। এই কোম্পানিটি লিস্টিং ইয়ার 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এন। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 65.34% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.99% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 13.67% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 13.87%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 20.79%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 115.131 কোটি টাকা এবং লং টার্ম লোন 592.274 কোটি টাকা। বেস্ট হোল্ডিংস এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো। আবার দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি মুভ নিয়ে ঘুরাইয়ে নিছে এবং হিস্টোগ্রামের ব্লু লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। বর্তমানে বেস্ট হোল্ডিং কোম্পানিটি আরও প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ নিউজ নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, শেয়ার বাজারের ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। এগেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।